নমস্কার। তো এখন কথা বলবো সিকান্দারের ফার্স্ট সং 'জোহরা জবি' গানটা কেমন হলো? বিইং এ সালমান খান ফ্যান, আমি গানটা না রাত্রিবেলায় ৫-৬ বার শুনলাম। এরকম অনেক গান হয় না? যে ৪-৫ বার শোনার পর ফিলটা পাওয়া যাচ্ছে না, বিটটা কোথায়, ভাইবটা কোথায় পাওয়া যাচ্ছে না। এই গানটার মধ্যে কি সেই ব্যাপারটা আছে কি নেই? পাতি কথায় বলবো, প্রীতমকে না মানে ধরে চাপকানোর দরকার। এতদিন তো মোটামুটি সব ইন্টারন্যাশনাল লেভেলের মিউজিক থেকে ঝেঁপে এসেছে। ঠিক আছে? ওই ২০০০ মানে ৬-৭ থেকে শুরু করে দেখবেন মোটামুটি ১৪, ১৫ বা ১৬ সাল অব্দি প্রীতমের যে কটা মিউজিক আছে, ঠিক আছে? বা অ্যালবাম আছে, প্রত্যেকটা কিন্তু হিট। গানগুলো হিট, সুপার হিট। ওই জায়গাটা যেহেতু বন্ধ হয়ে গেছে, ব্যাস প্রীতম একদম তস্য থেকে তস্য, জালি, জঘন্য। এটা একটা ঈদের গান হয়েছে। তুই ভাই ভাইজানের জন্য গান লিখছিস, তোর মাথায় কি গু ভর্তি? এটা একটা লিরিক্স, হ্যাঁ? আর আমাদের এখানে তো কিছু কিছু রিভার আছে, আমাদের ছোটবেলাকার একটা ইমোশন কাজ করতো, ভাইজান হেভি স্টেপ নেচেছে, কি সুন্দর কেমিস্ট্রি লাগছে, কি ফেকু মাল, কি পোচ্চাটা মাল। কতগুলো সিলেক্টিভ কিছু কিছু নায়ক নায়িকা রেখে দিয়েছে, বাংলার কতগুলো, তারপর হচ্ছে হিন্দির কতগুলো, এইগুলোকে নিয়ে ওকে সব ভালো বলতে হবে। ঠিক আছে, সব ভালো বলতে হবে। মানে তোর অ্যাকচুয়ালি কোনো ধক নেই। তা যাই হোক, সেটার ব্যাপারে গেলাম না। ওটা ওটা দেখে তো আরো মাথা গরম হয়ে গেছে। তা গানটা অ্যাকচুয়ালি কেমন হলো? গানের লিরিক্স যেরকম, গানের যেরকম বিট, যেরকম মিউজিক, সবকটা এভারেজ থেকে বিলো এভারেজ হয়েছে। আমি বলছি, আমি অ্যাজ এ সালমান খানের ডাই হার্ট ফ্যান, আমার মানে মানে রীতিমতো রাগ উঠছে। মানে আমি যদি মানে প্রীতমকে যদি সামনে পাই, দেখো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এর জন্য না আমি কতগুলো খিস্তি আছে আমি মুখে দিতে পারছি না। নইলে আমার চ্যানেলে একটা স্ট্রাইক এসে যাবে। আর আমি কোনো অঙ্গভঙ্গিও করতে পারবো না। অনেক চাপ আছে। ভেতরে এত রাগ উঠছে যে গানটা তস্য জঘন্য হয়েছে। সলমান খানের ডান্সের তুমি এক একটা গান দেখে নাও। চুম্মে কি রাত হে, চুম্মে কি বাত হে, আল্লাহ বাঁচায়ে মুঝে তেরে ওয়ার সে। এইগুলো হচ্ছে গান। তেনু লেকে মে যাওয়াঙ্গা। কি নেচেছে ওই গানগুলোর মধ্যে আলাদা এনার্জি। আর দেখো ওই সমস্ত গানের মধ্যে যখন লিরিক্স ভালো হবে, কথা ভালো হবে, ঠিক আছে, মিউজিক বিট সমস্ত কিছু যখন একদম সিঙ্ক হয়ে যাবে না, সুন্দর তালে ছন্দে যখন হবে না, তখন দেখবি পারফরমেন্সও সেরকম বেরোবে, এক্সপ্রেশনও সেরকম বেরোবে। আর এখানে রশ্মিকার সাথে আমি যখন টিজারে যখন বলেছিলাম রশ্মিকাকে নাতনি লাগছে, মানে অনেকে তো অনেকে বলছিল না আপনি তো বেশি বোঝেন কোনো দিক থেকে না। আরে ভাই, রিয়েলিটিটা মানতে শেখো। ওকে নাতনিই লাগছে। অনেক মেয়ে হয় না আজকাল যে সুগার ড্যাডি বা একটু বয়স্ক লোকজন দেখে একদম গলে গলে পড়ে যায়, প্রথমে না না করতে থাকে, না আপনি তো আমার থেকে অনেক বয়সে বড়, আপনার সাথে আমি প্রেম করতে পারবো না। যখন দেখলো বেশ মাল্লু ফাল্লু আছে, আচ্ছা 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 ঠিক আছে, রশ্মিকাকে ঠিক ওরকম একটা ক্যারেক্টার লাগছে। মনে হচ্ছে পুরো ঝুলে পড়বে সালমান খানের গায়ে। ঠিক আছে, মানে বেমানান লাগছে, পুরো বেমানান লাগছে। তা প্রীতম সম্পর্কে একটা কথাই বলবো, হিন্দিতে বলে না, তুমকো চুল্লু ভর পানি মে ডুব মারনা চাইয়ে। ঠিক আছে, মানে চুনকালি মাখিয়ে দিয়েছে গানটায়। এটা ভাইজানের সিনেমার গান, সিরিয়াসলি মানে অবাক হয়ে যাচ্ছি গানটা। আমি আমি ভাবলাম যে সত্যি এরকম অনেক গান হয় না, দেখবে দুবার তিনবার এআর রহমানের গানগুলো শুনবে, প্রথম দিকে দেখবে সেরকম ভাবে অত ওয়ার্ক করে না, যে কি হলো গানটা সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না কেন। কিন্তু এআর রহমানের মিউজিক গুলো এরকম হয় না, মানে তারপরে এমন একটা মাদকতা কাজ করে গানের মধ্যে। ঠিক আছে, আর এআর রহমান ছাড়া অন্যান্য অনেক মিউজিক ডাইরেক্টরের গান আছে, দেখবে প্রথমে ২-৩ বার শুনে না ঠিক সেরকম লাগছে না। কিন্তু পরে সেই গানগুলো এমন হয়ে যায় না, এরকম আমার ক্ষেত্রে অনেক গান হয়েছে। আশা করি সেই ব্যাপারটা তোমাদের ক্ষেত্রেও হয়েছে। তা এই গানের ক্ষেত্রে সেই ব্যাপারটা কাজই করছে না। মানে তার মধ্যে মাঝখানে কতগুলো র‍্যাপ ঢুকিয়েছে, র‍্যাপের মধ্যে যে শব্দগুলো নিচ্ছে সেগুলো প্রচন্ড ক্রিঞ্জ, ওই সিক ক্যাটেগরি লেভেলের। তার মধ্যে ওই ডান্স, দেখো যে ডান্স মুভটা দিয়েছে একদম ইজি ডান্স মুভ দিয়েছে। কিন্তু এক্সপ্রেশন কই? দেখো একটা ভালো যখন গান হয় না, চোখ মুখ, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন সেটা আলাদাই চেঞ্জ হয়ে যায়। এখানে মনে হচ্ছে গানটা করতে হবে, নাচতে হবে, নাচটা মানে ডান্স স্টেপ দেখিয়ে দিচ্ছে, করো, করে দিয়েছে। মানাচ্ছে না, মানাচ্ছে না। সত্যি আমার মানে এতটা মাথা গরম লাগছে না, মানে প্রচন্ড বাজে লাগছে। আমি সুগার কোট করে ভাই কথা বলতে পারবো না। আমার মনে হয়েছে গানটা খুবই বাজে। তা তোমাদের কি মতামত এই বিষয়ে আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, অনেকে হয়তো রেগে যেতে পারে, খিস্তি খাবে, কিন্তু ভাই কোনো কিছু লাভ নেই। যেটা সত্যি সেটা সত্যি। সালমান খানের ডান্স নাম্বার প্রচুর দেখেছি। এটা সেই ডান্স নাম্বারের ধারে কাছে না। এটা হচ্ছে জেনুইন কথা। এটা মেনে নাও, মেনে নিতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, এবার অন্য ব্যাপার, হলে যখন তুমি সিনেমাটা দেখতে যাবে হয়তো সেই সময় এই সিনেমাটায় গানে হয়তো তুমি মস্তি করতে পারবে। সেই ব্যাপারটাও হতে পারে। যে এখন হয়তো স্ক্রিনে ভাল লাগছে না। সিনেমা হলে গিয়ে হয়তো এটাই ভাল লাগবে। ঠিক আছে? ওটা তো দুটো ডিফারেন্ট জিনিস। ঠিক আছে? তা যাই হোক, তা চলো এই অবধি ছিল বক্তব্য। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বাই।